হ্যালো বন্ধুরা, আমাদেরকে আজকে দেখাবো কিভাবে বনের থেকে পাতা এনে পিঠে বানানো হয়। এই জন্য জঙ্গলের দিকে দিলাম পাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই দেখতে পাচ্ছ, চলে এসেছি জঙ্গলে পাতা তুলতে। ব্যাগ নিয়ে চলে এসেছি। এই যে এই ব্যাগটা নিয়ে চলে এসেছি শাল পাতা তুলতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই শাল পাতা তুলবো। এই পাতা দিয়ে কিভাবে পিঠে বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। এই পাতাগুলো আগে জঙ্গল থেকে তুলে নিয়ে যাই, তারপরে পিঠে বানানো হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, শাল পাতা আমরা একটু জল দিয়ে ধুয়ে নেবো। এই যে জল দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাহলে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে ধুতে হবে। এই যে খোলাটা বোস করালাম, জল দিয়ে দিচ্ছি কিছুটা, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এসব জিনিস কাঠের চুলাতেই মানায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি। এই যে গুঁড়িগুলো আছে, এই যে শাল পাতা আছে, রুটি বেলা এটা নিয়ে নিয়েছি। জলটা ফুটছে অলরেডি, জলটাকে একটু আস্তে আস্তে ঘেটে নিচ্ছি। আর এই যে এগুলো গুঁড়ি, চালের গুঁড়ি, এটা কি চাল বলে যেন, আলো চালের গুঁড়ি। এগুলো ধানটাকে কলে দিয়ে এসছি, তারপরে এরকম গুঁড়িটা এসছে আর কি চালটা। এই জলটা গরম হওয়ার পরে এটা দেওয়া হবে আর কি। এই যে একটু নুন দিয়ে দিলাম হালকা করে। দাঁড়া, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে এইভাবে কাটতে হবে। গুঁড়ি দিলাম, গুঁড়ি দেওয়া শুরু করলো। এইভাবে দিলাম। দেখতে পাচ্ছেন এই গুঁড়িটির এরকম অবস্থা হয়েছে। এইভাবে গাঁটতে হবে, গাঁটতে হবে, ঘেটে ঘেটে একটু নরম করতে হবে আর কি। এই যে শাল পাতাটা নিয়ে নিল, তারপরে পিঠেটাকে রাখলো, একটু মাঝখানে রাখলো, তারপরে সমান করে, ব্যাস। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। এবং এই পিঠেটার কি নাম আপনাদের যদি জানা থাকে তো কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। এইভাবে একটা করে করতে হবে। এর পরের প্রসেসটা দেখাচ্ছি। এই যে খুব সুন্দরভাবে বানাচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে। চলে গেছে, শাকাটা ছাড়াই এই যে এই ছাঁচটার জন্য এটা পাতলা, এই জায়গাটা পাতলা, এই যে এটার জন্য দিয়ে এইখানটা। এই যে পিঠে বানানো হয়ে গেছে। এবারে শাল পাতাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন শাল পাতাটাকে। তারপরে একটু খেজুর গুড় দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে এবং খুবই সুস্বাদু লাগবে খেতে।